নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানব ওয়েস্ট বেঙ্গলে আমাদের কতগুলো সরকারি আইটিআই কলেজ আছে সে সম্পর্কে, এবং কোন কোন আইটিআইতে কোন কোন ট্রেড আছে সে সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে জানব। এবং ফিটার, ইলেকট্রিশিয়ান, এই যে দুটো পপুলার ট্রেড, যে ট্রেডগুলো সম্পর্কে কিন্তু তোমরা নিজেরাই কমেন্ট করে জানতে চেয়েছিলে, তো এই ট্রেডগুলো কোথায় আছে সে সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। ঠিক আছে, তো তোমরা যারা যারা এই পয়েন্টগুলো সম্পর্কে জানতে চাও তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমাদের এই সকল আর কি ট্রেড আছে। শুধু এই সকল ট্রেড নয়, প্রত্যেকটা ট্রেড, যতগুলো আইটিআইতে ট্রেড হয়ে থাকে প্রত্যেকটা ট্রেড কোন কলেজে আছে অর্থাৎ কোন ইনস্টিটিউটে আছে সে সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওতে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের বেশি সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি তোমাদেরকে সেই যে আর কি আমরা যেখান থেকে জানতে পারবো সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্রাউচার, অর্থাৎ এবছরের কিন্তু এই যে আর কি পিডিএফ, এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে অর্থাৎ এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য দিই, এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, তো আমি তোমাদের দেখার জন্য আমি ডিরেক্টলি নিচের দিকে চলে যাচ্ছি। দেখো, নিচে কিন্তু অনেক কিছু নতুন নতুন কোর্সের ব্যাপারে এখানে লেখা আছে যে এই কোর্স টেন্টেটিভলি তোমাদের আর কি চালু হতে পারে, তো এটা অন্য ব্যাপার। জাস্ট আমাদের যে মেইন ফোকাস অর্থাৎ কোন কলেজে কোন ট্রেড আছে এবং কোথায় আর কি কোন কলেজে কোন ট্রেড আছে এই সম্পর্কে তো জানবই, এবং আমাদের যে আর কি আইটিআই কতগুলো আর কি সরকারি আইটিআই আছে সে সম্পর্কেও কিন্তু আমরা জানবো। অর্থাৎ মেইন যে তিনটা পয়েন্ট আমাদের ছিল সেই তিনটা পয়েন্টই কিন্তু আমরা এখানে জানবো। তো দেখো, প্রথমে এই যে দেখো কলকাতা থেকে শুরু হলো, দেখো এখানে কিন্তু অনেক প্রাইভেট কলেজও কিন্তু দেওয়া আছে। আমি স্পেশালি কোনো প্রাইভেট কলেজের নাম নিতে চাই না, বা এই যে আর কি ভিডিওটা আমি তৈরি করছি এটা কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু আমি তৈরি করছি, কোনো কলেজকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু আমি তৈরি করছি না। ঠিক আছে, তো দেখো আমরা সরকারি কলেজগুলো যদি দেখি, এখানে সরকারি কলেজ আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে সরকারি কলেজ সেটা প্রথমেই আছে আমাদের টালিগঞ্জ, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জ। এই যে টালিগঞ্জ আছে, এই টালিগঞ্জে কিন্তু তোমরা অনেকেই অ্যাডমিশন নিতে চাও। ঠিক আছে, এটা একটা আর কি পপুলার আমরা বলতে পারি কলেজ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে টপ 10-এর মধ্যে কিন্তু এই কলেজটা আমাদের এসে থাকে। ঠিক আছে, তো এই কলেজে কিন্তু সবাই অ্যাডমিশন নিতে চায়। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জে, তো কি কি ট্রেড আছে এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জে সেটা সম্পর্কে একটু আমরা দেখে নিই। দেখো, এটা কিন্তু ডিস্ট্রিক্ট কলকাতা হয়ে থাকে, এবং ইনস্টিটিউটের নাম দেখতে পাচ্ছ, এর যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছ, এবং এটা কিন্তু পিওর গভর্নমেন্ট কলেজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যে সকল ট্রেড আর কি আমরা পড়াশোনা করতে পারবো, যে সকল ট্রেডে, সেগুলো হচ্ছে ড্রাফটসম্যান সিভিল। এখানে দেখো সাইডে দেওয়া আছে, আমি যদি পড়তে শুরু করি তাহলে অনেক বড় কিন্তু ভিডিওটা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি পড়ছি না। তারপরে আমি কিছু মেন যেগুলো নিয়ে আর কি তোমরা কমেন্ট করেছো সেই সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এখানে তোমরা কিন্তু ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে পারবে, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন টেকনোলজি, এবং এছাড়াও কিন্তু অন্যান্য যে আর কি ট্রেড আছে যেমন মোটর ভেহিকেল অর্থাৎ এমএমভি নিয়ে যদি তোমরা কেউ পড়াশোনা করতে চাও, তারপর আরএসি নিয়ে যদি তোমরা কেউ পড়াশোনা করতে চাও, এখান থেকে কিন্তু তোমরা পড়তে পারবে। ঠিক আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি। আরও এখানে কিন্তু ড্রাফটসম্যান সিভিল নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। দেখো, এখানে অনেক কিন্তু আছে ট্রেড, এই ট্রেডগুলো নিয়ে কিন্তু তোমরা এই টালিগঞ্জ যে কলেজ আছে এখানে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা গভর্নমেন্ট কলেজ। তারপরে গভর্নমেন্ট কলেজ যদি আমরা দেখি, এটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফিজিক্যালি চ্যালেঞ্জ, এ সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে একটা ভিডিও করে বানিয়ে দিয়েছি যে কোন কোন স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে এই সকল ট্রেড আছে। তারপর দেখো, এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন কলকাতা, এখানে কি কি ট্রেড আছে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে দেওয়া আছে ট্রেড সম্পর্কে, তোমরা ডিটেলসে কিন্তু নিজেরাই দেখে নিতে পারো। তো তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে বলো যে এই যে পিডিএফ, এই পিডিএফটা আমরা ঠিক কোথায় পাবো, তো তোমরা যদি জানতে চাও এই বিষয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, বা তোমরা নিজেরাই কিন্তু WBSCBT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা নিজেরাই ডাউনলোড কিন্তু করে নিতে পারো। ঠিক আছে,
দেখো এটা কলকাতা শেষ হলো, এবার হচ্ছে মালদা। মালদার পরে দেখো দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে ঠিক কি কি কলেজ আছে দেখো, পিটিপি মডেলের কলেজ কিন্তু এখানে আছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে দেখো পিটিপি মডেল, অর্থাৎ এটাও কিন্তু আমাদের সরকারি কলেজই। এটার অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, কি কি ট্রেড এখানে আছে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে লেখা কিন্তু আছে একদম ডিটেলসে, ঠিক আছে। তো তোমরা যারা এতদিন থেকে জানতে চেয়েছিলে বা তোমরা খোঁজাখুঁজি করছিলে এদিক ওদিক যে সকল আর কি আনঅফিসিয়াল বা থার্ড পার্টি আর কি ওয়েবসাইট আছে, সেগুলোতে তোমরা এতদিন যারা ঘোরাঘুরি করে জানার চেষ্টা করছিলে যে আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছি, তো এই কলেজে কোন কোন ট্রেড আছে, তোমরা যারা আর কি এইভাবে জানতে চেয়েছিলে, তো তোমরা কিন্তু অফিসিয়ালভাবেই কিন্তু জানতে পারবে সেই সম্পর্কে, ঠিক আছে। একদম কিন্তু ইজিভাবে কিন্তু জানতে পারবে। জাস্ট পিডিএফটা ডাউনলোড করবে, করলে কিন্তু তোমার যে আর কি কলেজ, তুমি যে কলেজে আর কি পড়াশোনা করতে চাও সেই কলেজের নামটা জাস্ট একটু সার্চ করবে, তাহলে কিন্তু সেখানে কিন্তু অল ডিটেলস তোমার কিন্তু দেখিয়ে দিয়ে দিবে। বা তুমি যে কলেজে আর কি অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টে সার্চ করবে, তাহলে সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো আইটিআই কলেজ আছে প্রত্যেকটা কিন্তু এখানে একদম শো কিন্তু করবে কিন্তু তোমাদের সামনে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই জানতে পারবে যে তোমার যে আর কি কলেজ, তোমার কলেজে কোন কোন ট্রেড আছে। যেমন এখানে দেখো উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে এখানে গভর্নমেন্ট আইটিআই কালিয়াগঞ্জ, এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে কি কি ট্রেড আছে দেখো, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে এবং এটা কিন্তু পিওর গভর্নমেন্ট, ঠিক আছে। একদম এখানে যে এর যে আর কি এই যে কলেজগুলো পিপিপি মডেল নাকি গভর্নমেন্ট নাকি প্রাইভেট সব কিছু কিন্তু এই যে এই সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন এটা পিওর গভর্নমেন্ট, তার জন্য কিন্তু এখানে গভর্নমেন্ট লেখা আছে। যদি এটা পিপিপি মডেলের হতো তাহলে কিন্তু এখানে পিটিপি লেখা থাকতো, পি তারপরে টি এবং পি এই লেখাটা কিন্তু থাকতো, ঠিক আছে। আর প্রাইভেট মানে তো তোমরা বুঝতেই পারছো, প্রাইভেট এরকম করে লেখা থাকবে, ঠিক আছে। তো এদিকে স্ট্যাটাস থাকবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই কলেজটা আর কি পিওর গভর্নমেন্ট নাকি পিটিভি নাকি প্রাইভেট সে সম্পর্কে কিন্তু এদিকে লেখা থাকবে। এখানে তোমার ট্রেড সম্পর্কে লেখা থাকবে, অর্থাৎ কী কী ট্রেড এখানে পড়াশোনা করা হয়ে থাকে সেই কলেজের মধ্যে, তো সে সম্পর্কে ওখানে থাকবে। এবং এখানে তোমার অ্যাড্রেস, এখানে তোমার কলেজ নাম, আর এখানে তোমার ডিস্ট্রিক্ট নাম, এটা যত সম্ভব সাব ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আমরা যদি উপরের দিকে যাই তাহলে এখানে বুঝতে পারবো যে এখানে আমাদের কি বলেছে। দেখো কলেজ কিন্তু এখানে অনেক কিন্তু কলেজ আছে, যার জন্য কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে যদি প্রত্যেকটা কলেজ সম্পর্কে বলি তাহলে কিন্তু অনেক ভাই সময় লেগে যাবে এবং আমি চাই না যে তোমাদের সময় নষ্ট করতে। তাই তোমরা যে আর কি কলেজ সম্পর্কে জানতে চাও তোমরা নিজেরাই গিয়ে কিন্তু ডাউনলোড করে কিন্তু অবশ্যই জানতে পারবে, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু অনেক পেজ, প্রায় মনে হয় এখানে 7 থেকে 8টা পেজ হবে, তার থেকেও মনে হয় বেশি হতে পারে। তো এতগুলো কলেজ সম্পর্কে যদি আমি বলতে শুরু করি তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর দেখো আমি তোমাদেরকে ডিরেক্টলি দেখো হুগলিতে কি কি কলেজ আছে এখানে। হুগলিতে দেখো, হুগলিতে যদি আমরা দেখি হুগলির ক্ষেত্রে আর অনেক কলেজই আছে হুগলিতে। এখানে মেইনলি আমি একটু প্রাইভেট গভর্নমেন্ট কলেজ সম্পর্কে যদি দেখি, গভর্নমেন্ট কলেজ সম্পর্কে এখানে দেখো, এখানে একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছি আমরা এবং এর যে ডিস্ট্রিক্ট অর্থাৎ অ্যাড্রেস সম্পর্কে দেওয়া আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে, ঠিক আছে। হুগলিতে এই যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চিনসুরা, ঠিক আছে, এখানে কিন্তু এই ট্রেড কিন্তু আছে এবং এটা কিন্তু পিওর গভর্নমেন্ট একটা কলেজ। এছাড়াও আরও কিন্তু এখানে আছে গভর্নমেন্ট কলেজই, প্রত্যেকটা সম্পর্কে তোমরা নিজেরাই একটু দেখে নিয়ে নাও তোমরা। আর দেখো আমরা যদি উপরের দিকে যাই, উপরের দিকেও অনেক কিন্তু কলেজ আছে, যেমন পূর্ব বর্ধমান শুরু হলো এবার। এই পূর্ব বর্ধমানের পরে কি কোন কলেজ আছে, সরি দেখো। তো তোমরা নিজেরাই কিন্তু এইভাবে কিন্তু দেখতে পারবে। তারপরে যদি তোমাদের কারো যদি অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এটা মনে হয় প্রায় 10 থেকে 15 পেজের হবে বা তার থেকেও কিন্তু বেশি মনে হয় হবে আমার মনে হচ্ছে। দেখো এখানে সাব ডিভিশন যেটা বললাম যে এদিকে এখানে তোমাদের সাব ডিভিশন, আর এটা তোমাদের ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার যে ডিস্ট্রিক্ট নেম সেই ডিস্ট্রিক্ট তুমি যে এখানে দেখো একটা আমি পরিষ্কার কথা বলে দিই কীভাবে তোমরা সার্চ করবে যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে। তোমার যে আর কি আইটিআই কলেজ আছে সেই আইটিআই কলেজের তুমি যেটা নাম জানো সেই নাম দিয়ে যদি তুমি এখানে সার্চ যদি করো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার যে আর কি আইটিআই কলেজ সেটা নাও দেখাতে পারে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে নামে তোমার আইটিআই কলেজকে জানো সেই নামে কিন্তু এই যে আর কি এখানে এই লিস্টে কিন্তু নাও থাকতে পারে, এই লিস্টে কিন্তু একটু অন্য নাম দিয়েও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এইটুকুই বলবো যে তোমাকে বেশি খোঁজাখুঁজি না করে, তুমি আর কি বেশি খোঁজাখুঁজি না করে তুমি কি করবে, তুমি যে আইটিআই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই আইটিআই কলেজটা কোন ডিস্ট্রিক্টে পড়ে সেই ডিস্ট্রিক্টের সম্পর্কে একটু জেনে নাও
এবং সেই ডিস্ট্রিক্টটা জাস্ট এখানে গিয়ে এই যে সার্চ বারে আছে এখানে গিয়ে তোমরা জাস্ট সার্চ করবে তোমার সেই ডিস্ট্রিক্টের নাম এবং সেই ডিস্ট্রিক্টে কতগুলো আইটিআই কলেজ আছে, প্রত্যেকটা আইটিআই কলেজ সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক বা পিপিপি মডেলের গভর্নমেন্ট কলেজই হোক না কেন, প্রত্যেকটা কিছু কিন্তু তোমার সামনে শো করাবে। ঠিক আছে, এবার তুমি সেখান থেকে দেখে নাও তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ এবং কোন ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ এবং যে ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই ট্রেডটা আদৌ সেই কলেজে আছে কি না, প্রত্যেকটা কিছু কিন্তু তুমি ডিটেলসে এইভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা আমি এই কারণে বললাম কারণ অনেকেই কিন্তু আছে যারা কিন্তু এ সম্পর্কে জানে না যে কীভাবে সার্চ করতে হয়, তার জন্য কিন্তু আমি বলে দিলাম। স্পেশালি দেখো এই যে আর কি আইটিআই কিন্তু 10th পাস করার পরেই কিন্তু করে থাকে সাধারণত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ভালো করে জানো বেকারত্ব একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য যারা বিএ কমপ্লিট করে ফেলেছে তারাও কিন্তু এসে এখন আইটিআই করছে। তো সেটা ভাই তার আর কি ইচ্ছা, কিন্তু দেখো আমি বলছি না খারাপ কোনো কাউকে কিন্তু আমি খারাপ বলছি না, কিন্তু দেখো অ্যাকচুয়ালি এটা যেহেতু আইটিআই স্টুডেন্টদের চ্যানেল তার জন্য আমি একদম ডিটেলসে আর কি ছোটো থেকে ছোটো জিনিসগুলোকেও এখানে আমি তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, তো এগুলোতে কিন্তু কেউ তোমরা কিছু মনে করবে না, জাস্ট এখানে একবার একটু ভেবে দেখো যারা 10th পাস করার পরে আসছে তারা তো এই সম্পর্কে কিছুই জানে না, তারা হয়তো অনলাইনে মোবাইলটাও হয়তো অনেকে আর কি চালাতে পারে না। ঠিক আছে, যদিও এখন দিন বদলাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এখনও অনেকেই আছে যারা গ্রামের দিকে থাকে বিশেষ করে, তারা হয়তো অনেকেই ভালো করে জানেই না যে কীভাবে চালাতে হয়, তো তাদেরকেও তো হেল্প করতে হবে। তো তার জন্য কিন্তু আমি একদম ছোটো থেকে ছোটো জিনিসগুলোকেও দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক তোমাদের ইনফরমেশন কীরকম লেগেছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে লিখবে, আর তোমরা আইটিআই সম্পর্কে কী কী সম্পর্কে জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে লিখবে। থ্যাংক ইউ।